দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য আবার খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে প্রধানমন্ত্রীর সফরেই কি আসছে বড় ঘোষণা, নাকি তৈরি হবে নতুন পথ? কুয়ালালামপুরে তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের বৈঠক ঘিরে এখন নজর দুই দেশের কোটি মানুষের। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর যাচ্ছেন। সরকার গঠনের পর এটি তার প্রথম বিদেশ সফর। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সফরে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, হালাল অর্থনীতি, সেমি কন্ডাক্টর শিল্প, কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার। 2024 সালের মাঝামাঝি সময়ে বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করার পর দেশটির শ্রমবাজার কার্যত বন্ধ হয়ে যায়। এর ফলে হাজার হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। এখন নতুন করে বাজার খোলার বিষয়ে আলোচনা হলেও তাৎক্ষণিক বড় কোনো ঘোষণা নাও আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের মতে মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, বিদেশি শ্রমিক নিয়ন্ত্রণ নীতি, নিয়োগ ব্যবস্থার অনিয়ম এবং কিছু রিক্রুটিং এজেন্সির দুর্নীতির কারণে সংকট তৈরি হয়েছে। দেশটি এখন স্বচ্ছ, কম খরচের এবং ডিজিটাল প্রক্রিয়ায় শ্রমিক নিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছে। বর্তমানে মালয়েশিয়ায় প্রায় 10 লাখের বেশি বাংলাদেশি কর্মী কাজ করছেন। কৃষি, নির্মাণ, উৎপাদন ও সেবা খাতে বাংলাদেশি শ্রমিকদের বড় ভূমিকা রয়েছে। তাই শ্রমবাজার পুনরায় চালু হলে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। সাবেক রাষ্ট্রদূতদের মতে মালয়েশিয়াকে প্রথম সফরের গন্তব্য হিসেবে বেছে নেওয়া একটি কৌশলগত বার্তা। তবে শুধু বৈঠকেই সমাধান হবে না, বরং দুই দেশের আলোচনার মাধ্যমে এমন একটি নিয়োগ কাঠামো তৈরি করতে হবে যেখানে বাংলাদেশি কর্মীরা কম খরচে ও নিরাপদভাবে যেতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওবায়দুল হক বলেন, তারেক রহমানের মালয়েশিয়া সফর বাংলাদেশের জন্য সময়োপযোগী পদক্ষেপ। এখনই বড় ঘোষণা না এলেও এই সফর শ্রমবাজার খোলার পথ অনেকটাই সুগম করতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে শ্রমবাজারের পাশাপাশি আসিয়ানে বাংলাদেশের যোগদান এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহযোগিতার বিষয়েও আলোচনায় আসবে। এরপরই প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন, যেখানে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তারেক রহমানের মালয়েশিয়া সফর শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, বাংলাদেশের শ্রমবাজার, রেমিটেন্স ও অর্থনৈতিক ভবিষ্যতের সঙ্গেও সরাসরি যুক্ত। এখন অপেক্ষা কুয়ালালামপুরের বৈঠক থেকে কতটা বাস্তব অগ্রগতি আসে।